যদি গ্রাম বাংলা বলে শত্রু শত্রু আমার বন্ধু, এখন চাওয়া তো এক হয়ে গেছে। তার মানে ছাত্র শিবির আর ছাত্রলীগ এক হয়ে গেছে না, এক আমি তো ওইটা বলি না। চাওয়াটা এই ক্ষেত্রে যে হলে যদি ছাত্রদল তার সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে, তাহলে তো ছাত্রলীগের যারা আছে তারা আইডেন্টিফাইড হবে, তাদের বিচারও হবে, তারা বিব্রত হবে। এইখানে ওনাদের যে কৌশল, ওনাদের তো 3-4টা লেয়ারের নেতাকর্মী থাকে। আমি যেটা বললাম আপনাকে, হাসিনা বিদায়ের পরে একটা মাত্র সেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, আর আগের সবগুলো সেশন ছাত্রলীগের আমলে ছিল। এই সেশনগুলি, এই প্রত্যেকটা সেশনের অসংখ্য ছাত্রলীগের নেতাকর্মী এখনও বিদ্যমান হলে। বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলিতে দেখা গেছে এক শ্রেণীর নেতারা আছে যারা প্রকাশ্য শিবির, সবাই জানে যে শিবির করে, আর এক শ্রেণীর সম্পর্কে কেউ জানে না যে ইনি শিবিরের। আবার অন্য কোনো সংগঠনের নামেও একটা দেখা যাচ্ছে যে তারা ব্যাক্ট শিবির, শিবিরের মাধ্যমে তারা চলে। এই হলগুলিতে আপনি এই যে রাজনৈতিক চলবে কি চলবে না, এটা নির্ধারণ করার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের না, এটা সে বলতেই পারে না। আমি আমাদের সাথে মোহাম্মদ আমানুল্লাহ মানারা আছেন, তিনি সাংগঠনিক সম্পাদক ছাত্রদল। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। ঘটনাটা আসলে এই উত্তপ্ত অবস্থা শুরু হয়েছে তো আপনাদের দিয়েই, আমি যতটুকু বুঝি, মানে এই ধাপে সেটা হচ্ছে আপনারা হলে কমিটি গঠন করেছেন, তারপরে বলা হলো সাধারণ ছাত্রছাত্রী ব্যানারে যে হল কমিটি বলে কিছু এখানে থাকবে না। এই যে হল কমিটি বলে কিছু থাকবে না, সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে আসলো। আমরা কিন্তু জুলাইয়ের 19 তারিখে বোধহয় প্রথম দেখেছিলাম যখন এরকম সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে বলা হচ্ছিল যে হলে কোনো রাজনীতি থাকবে না, এবং বিশ্ববিদ্যালয় সেই সময় সিদ্ধান্ত নিচ্ছিল যে হলে কোনো রাজনীতি থাকবে না। তারপরেও হল কমিটি তৈরি করার ক্ষেত্রে বা দেওয়ার ক্ষেত্রে আপনারা কি পূর্বের কিছু মানলেন না, নাকি আপনারা মনে করলেন পূর্বের ঘটনাগুলি আসলে শেষ হয়ে গেছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ গ্লোবাল টেলিভিশনের যারা দেখছেন দেশে বিদেশে, আমার সহ আলোচক ফরহাদ, সবাইকে ধন্যবাদ। দেখুন, 5ই আগস্ট পরবর্তী সময়ে 5ই আগস্টে যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ার জন্য বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ যে একটি সংগ্রামে লিপ্ত হলো, তার বিজয় পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ছাত্র রাজনীতিকে নিয়ে যে ন্যারেটিভ তৈরি করা হয়েছে এবং অপরাজনীতি, অপকৌশলের রাজনীতি শুরু করা হয়েছে, সেই অপকৌশলের সর্বশেষ মবক্রেসি ছিল আমাদের হল কমিটি ঘোষণার পরের যে আন্দোলন বলা যায় না তো, মানে একটি সুপরিকল্পিত মবক্রেসি। দেখুন, এই যে হল মানে ছাত্র রাজনীতি হলে চলবে না, এই ন্যারেটিভটা, এই কথাটা যারা বলে তারা একটি সাংঘর্ষিক বয়ান দিয়ে থাকেন। কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে চলবে, কেন্দ্রে চলবে, হলে চলবে না, এটা কোনো গণতান্ত্রিক ভাষা না। আপনি যদি এখন যে ডাকসুর আলাপ আসতেছে, হল সংসদে যে নির্বাচন হবে, ভোটের রাজনীতি তো সবচেয়ে বড় রাজনীতি। তো আপনি হল সংসদে ভোট হবে, ভোটের রাজনীতি হবে, কিন্তু হলের রাজনীতি চলবে না। এই বয়ানটি কারা দিচ্ছে আমি আপনাকে একটু বলি। বয়ানটি হচ্ছে হাসিনা বিদায়ের পরে একটা মাত্র সেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, আর আগের সবগুলো সেশন ছাত্রলীগের আমলে ছিল। এই সেশনগুলি, এই প্রত্যেকটা সেশনের অসংখ্য ছাত্রলীগের নেতাকর্মী এখনও বিদ্যমান হলে। তাদের সাথে তাদের যে চাওয়াটা, তারা কাদেরকে থ্রেট মনে করতেছে যে ছাত্রদল যদি হলে ঠিকমতো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে। এটা হলো যারা বিদ্যমান ছাত্রলীগের আছে তাদের চিন্তা। তাদের চিন্তার সাথে ইসলামী ছাত্র শিবিরের চিন্তার মানে চাওয়ার একটি মিল তৈরি হয়ে গেছে। কারণ ছাত্রদল যদি আপনি ঠিকমতো কার্যক্রম পরিচালনা করতে পারে, রাজনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে। এবং নতুন একটি ছাত্র সংগঠন যে বাকসাস, তাদেরও চিন্তার এখানে একটি মিল আছে। শিবিরের কাজটা হচ্ছে, শিবির আমরা যখনই প্রশ্ন করি যে আপনারা পূর্ণাঙ্গ কমিটি কেন প্রকাশ করেন না, এইখানে তারা বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলিতে দেখা গেছে এক শ্রেণীর নেতারা আছে যারা প্রকাশ্য শিবির, সবাই জানে যে শিবির করে, আর এক শ্রেণীর সম্পর্কে কেউ জানে না যে ইনি শিবিরের। আবার অন্য কোনো সংগঠনের নামেও একটা দেখা যাচ্ছে যে তারা ব্যাক্ট শিবির, শিবিরের মাধ্যমে তারা চলে। এদেরকে এরা বিশেষ বিশেষ সময়ে, যেমন কারো বিরুদ্ধে যদি কোনো মব তৈরি করার লাগে, কোনো পরিস্থিতি, তখন ওই যে যাদেরকে শিবির হিসেবে মানুষ চিনে না তাদেরকে তারা মুভ করে। একই অভিযোগ তো এসএম ফরহাদও করছে, কারণ মব তৈরি করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে। আমি বলতেছি, আমি শেষ করি। তারা এটা করে। এই ন্যারেটিভ তো ছাত্রদলকে নিয়ে কেউ দিবে না, এই দুঃসাহস তো কারো নাই। কারণ ছাত্রদল তো কোনোদিনও, কখনোই, কোনো সময় তার পরিচয়, তার আইডেন্টিটি লুকিয়ে কোনো পর্যায়ে রাজনীতি করে নাই। এটা তো তাদেরকে দিয়ে আসতেছে। এবং সেই কথার যেমন ৭১ নিয়ে তাদের কোনো ন্যারেটিভ নেই, গুপ্ত নিয়ে এই শব্দচয়ন নিয়ে তাদের ন্যারেটিভ খুবই দুর্বল, খুবই দুর্বল ন্যারেটিভ। এখন দেখেন যে এরা চাচ্ছে যে ছাত্রদল যদি
হলগুলিতে থাকে তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে সবার অভিন্ন চাওয়া। এই যে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে যে কথাটি বললেন না, এখানে কেউ কি বলেছে ওইখানে যে আইসা আমি সাধারণ শিক্ষার্থী? কেউ সাধারণ শিক্ষার্থী না। সাধারণ কিছু শিক্ষার্থী হয়তো বা চিন্তা করে যে আমার ক্লাসমেটটা এই প্রোগ্রামে গেছে, তাহলে আমিও যাই, বা তাকে কোনোভাবে দাওয়াতি কার্যক্রমের মধ্যে নিয়ে আসছে, কিন্তু ওই যে তাকে নিয়ে আসছে তার যে কি ইন্টেনশন সেটা তো সংশ্লিষ্ট ব্যক্তি জানে না, কারণ ওই লোক তো গোপনে শিবির করতে পারে। এবং আমরা দেখেছি একদম নাম ধরে ধরে যদি আপনাকে বলি, আমি ইসলামী ছাত্রী সংস্থার যে ছবি টবি পোস্ট করে, আমার ওই দিন যে টিএসসিতে আপনার ৭১-এর যুদ্ধাপরাধীদের বিষয় নিয়ে যে হলো, সেখানে ছবি তুলে তারপরে পোস্ট করেছে যে শাহবাগের চেতনার বিরুদ্ধে, সেই বোনদেরকে আমরা দেখেছি যে স্লোগান দিচ্ছে। আমরা দেখেছি ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাদ্দাম হোসেনের সাথে স্লোগান দিচ্ছে, সে এখানে স্লোগান দিচ্ছে। জসীমউদ্দৌলা ছাত্রলীগ নেতাদেরকে দেখেছি, বাক্সাসের অনেককে দেখেছি। অর্থাৎ ছাত্রদল যে জনপ্রিয় ছাত্র সংগঠন, সে যদি হলে তার কার্যক্রম ঠিকমতো পরিচালনা করতে পারে, তাহলে রাজনৈতিকভাবে যারা ক্ষতিগ্রস্ত হবে তারা এই সুপরিকল্পিতভাবে এই মবটি তৈরি করেছে। কিন্তু একটা পয়েন্ট শুধু আপনার কাছ থেকে জানি, আপনি বলছেন যে হলে এখনো অনেক ছাত্রলীগ রয়ে গেছে, তারা চায় না যে ছাত্রদলের হল কমিটি হোক, স্পষ্ট। এবং আপনি বলছেন ছাত্র শিবিরও চায় না ছাত্রদলের এখানে হল কমিটি হোক, কারণ তাদেরও ওই জায়গায় ব্যাপার আছে। ছাত্রলীগের সাথে ছাত্র শিবিরের কোনো কোনো সংযুক্তি আছে নাকি দুইটা আলাদা আলাদাভাবে এই জিনিস চাচ্ছে না? আপনি ওই যে যদি গ্রাম বাংলায় বলে শত্রু শত্রু আমার বন্ধু, এখন চাওয়া তো এক হয়ে গেছে। তার মানে ছাত্র শিবির আর ছাত্রলীগ এক হয়ে গেছে না? আমি তো ওইটা বলি না। চাওয়াটা এই ক্ষেত্রে যে হলে যদি ছাত্রদল তার সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে, তাহলে তো ছাত্রলীগের যারা আছে তারা আইডেন্টিফাইড হবে, তাদের বিচারও হবে, তারা বিব্রত হবে। এইখানে ওনাদের যে কৌশল, ওনাদের তো ৩-৪টা লেয়ারের নেতাকর্মী থাকে। আমি যেটা বললাম আপনাকে, যে ওনারা কখনোই ওনাদের পূর্ণাঙ্গ কমিটি কোনোদিনও, আমার মনে হয় না যে এই স্ট্যান্ডে থাকলে কোনোদিন প্রকাশ করতে পারবে যে আমাদের শিবিরের এই টোটাল এত ২১ জন আছে, ৩১ জন আছে, আমরা যেভাবে প্রকাশ করছি, এটা ওনারা পারবে না। এটা ওনাদের রাজনৈতিক কৌশল, যত যাই ন্যারেটিভ দেখুন না কেন, এটা হচ্ছে ওনাদের রাজনৈতিক কৌশল। এখন আপনি এই যে হলে রাজনীতি থাকবেন, এটি ২-১ দিনের ভিতরে সাধারণ শিক্ষার্থী, যারা প্রকৃত সাধারণ শিক্ষার্থী, তথাকথিত এই যে সেট আপ দেওয়া সাধারণ শিক্ষার্থী না, তারা বুঝে গেছে যে এই কাজটা কারা করতেছে। কারণ এই হলগুলিতে আপনি এই যে রাজনৈতিক চলবে কি চলবে না, এটা নির্ধারণ করার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের না। এটা সে বলতেই পারে না। সে যেটা বলেছে যে নিষিদ্ধ করা হলো, এটা কারো কথায় তো বাংলাদেশে তিনি বলেছেন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা এখনো পর্যন্ত বলবৎ না। ওই সিদ্ধান্তটা ভুল ছিল। ওইটা বিশেষ আপনারা প্রোটেস্ট করেন না যে ওই সিদ্ধান্তটা না, আমরা তখন আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা প্রেস রিলিজ দিয়ে কথা বলেছি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্থিতিশীলতা, ঢাকা বিশ্ববিদ্যালয় স্থিতিশীল থাকলে বাংলাদেশ স্থিতিশীল থাকবে, সেই জায়গা থেকে আমরা অনেক কিছুই মেনে নিয়েছি। এই যে সাম্প্রতিক সময়ে এস এম ফরহাদের একটা মিটিংয়ে গেলেন, আমাদের ছাত্রদলের প্রেসিডেন্সিয়াল গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে, সেইখানে বিশ্ববিদ্যালয় হল প্রবেশদ্বার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সবাই ছাত্রদলের যে ম্যানার, ছাত্রদল যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্যক্রম পরিচালনা করেছে, প্রত্যেকে প্রশংসা করেছে। যে ছাত্রদলের একজন নেতাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রভোস্টকে ফোন দিয়ে গত ১ বছরে কোনো সময় বলে নাই যে আমাদের এই শিক্ষার্থীকে হলে উঠাতে হবে, আমাদের এই ছাত্রের এই সিট দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল গত ১ বছরে যদি কেউ ন্যূনতম একটা উদাহরণ দেখাতে পারে যে আমরা প্রভাব খাটিয়ে আমাদের কোনো ছাত্রদলের কাউকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সুবিধা নেওয়ার জন্য প্রেশার দিয়েছি। সুতরাং আমরা অত্যন্ত বিচক্ষণতার সাথে যে এই বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে কোনো প্রকার কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়, পক্ষান্তরে আমাদের যারা এই যে এস এম ফরহাদ ভাইরা, ওনাদের একেবারে প্রশাসনের প্রত্যেকটা স্টেকে ওনারা নানান সময়ে ওনাদের হস্তক্ষেপ ছিল, ওনাদের লোক বসানোর জন্য হস্তক্ষেপ ছিল। না বসলে এই বর্তমান ভিসিকে আপনারা মব ক্রিয়েট করে আনছেন এখানে। আপনার কি বলে এটারে, আমাদের যে প্রফেসর ওবায়দ স্যার নিয়ে যখন আলোচনা হলো যে তিনি হতে পারেন, সাথে সাথে ওনাদের যে পেজগুলি, ওনাদের যে বাহিনী, বাংলাদেশ গুপ্ত বাহিনী আর কি, নানান অপপ্রচার, মানে অসত্য বিভ্রান্তিকর তথ্য করে একটা মব ক্রিয়েশনের মাধ্যমে ওনাদের সাবেক বড় ভাইকে বিশ্ববিদ্যালয়ের ভিসি বানানোর জন্য ওনারা চেষ্টা করেন। নিশ্চয়ই এসএম ফরহাদ এটা নিয়ে কথা বলবে। আমরা তো পোস্ট করছিল মনে হয়, ওইটা তো আপনাদের লোক, ওবায়দ স্যারের ছেলে, তো কি হইছে, এটা তো আপনাদের লোক। আমরা এই প্রসঙ্গে আসবো, কারণ এই অভিযোগ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে তোলা হচ্ছে যে ভিসি প্রক্টর সবাই আসলে ইসলামী ছাত্র শিবিরকে বেশি ধরনের প্রশ্রয় দিচ্ছে, সেই অভিযোগও আছে। এবং আসলে কমিটি কেন প্রকাশ করা যায় না, যদি সেটা খুব বেশি গোপন না হয় রাজনৈতিক মতাদর্শের ক্ষেত্রে, আমরা একটু সেটাও ইসলামী ছাত্র শিবিরের সভাপতির কাছ থেকে জানতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তবে একটা বিরতির পর ফিরে